কেমন আছো ভাই বোনেরা? আজ থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টার সান্দ্রতা ও পৃষ্ঠটান, যেখানে আমরা নতুন করে সায়েন্সের মজা নিতে চলেছি। হ্যাঁ, আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী পড়বো, যাতে পরীক্ষায় না 1 নাম্বারও মিস যায়। ওকে, তো ভাই আমরা কি আগে কখনো প্রবাহী সম্বন্ধে পড়েছিলাম? হ্যাঁ দাদা, প্রবাহী সম্বন্ধে পড়েছিলাম। যেসব পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী। আর প্রবাহিত হতে পারে এমন দুটি পদার্থ হচ্ছে তরল আর গ্যাসীয় পদার্থ। মানে তরল আর গ্যাসীয় পদার্থকে বলা হয় কি? প্রবাহী। ঠিক তো? এই কনসেপ্ট আগে ক্লিয়ার রাখবি, তাহলেই আগে যাবি, না হলে আগে যাওয়ার চেষ্টা করিস না। কারণ কি, আগে গাধা আছে ভাই। ওকে, তো কি, প্রবাহী হচ্ছে দুটা, একটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই তরল আর গ্যাস প্রবাহিত হতে পারে, তাই এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় প্রবাহী। আর এই যে প্রবাহিত হয় যে তরল পদার্থ, এটা কি বলা হয়? এটাকে বলা হয় প্রবাহ। কি বলা হয় ভাই? প্রবাহ। তো আশা করি এবার যদি আমি প্রবাহ বলি আর প্রবাহী বলি, তাহলে কোন রকম তোদের মাথায় কনফিউশনের সৃষ্টি হবে না। ঠিক তো? প্রবাহ হচ্ছে, এই যে দেখ, একটা জিনিস বহে যায় সেটা হচ্ছে প্রবাহ। আর যে জিনিসটা বহে যাচ্ছে, যে জিনিসটা প্রবাহিত হচ্ছে, সেইটাকে বলা হয় কি? প্রবাহী। এবার প্রবাহী দু টাইপের হতে পারে, একটা তরল হতে পারে, আবার গ্যাসীয় হতে পারে। আর কঠিন পদার্থ তো এমনিতে প্রবাহিত হতে পারে না। ঠিক তো? তাহলে কি, তরল আর গ্যাসীয় পদার্থকে বলা হয় কি? প্রবাহী। এখানে আমরা যদি প্রবাহী বলি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে তরল বা গ্যাসীয় পদার্থের কথা বলছে, কারণ ওরাই কিন্তু প্রবাহিত হতে পারে। ওকে, আর এই যে প্রবাহ আছে, মনে কর একটা নদী আছে, সেইখানে জল বয়ে যাচ্ছে, একটা বন্যা বয়ে যাচ্ছে, মানে কি, জল প্রবাহিত হচ্ছে, তো ওইটাকে বলা হয় প্রবাহী। ঠিক আছে, এবার আমরা অনেক সময় দেখি যে যে নদীটার জলটা অনেক ধীরে ধীরে যায়, সেই জলটা অনেক শান্ত যায়। ঠিক আছে, অনেকটা স্থির দেখতে লাগে, লাগে তো? আর সেই জলে যদি আমরা ঝাঁপ দিয়ে চানও করি, তাও কোনো অসুবিধা হয় না। কি দেখতে পাচ্ছি? তেমন অসুবিধা হয় না। বাট কখনো কখনো এমনও হয় যে নদীর জলটা অনেক বেশি ঢেউ এঁকে বেঁকে পুরা গতি বেগে যায়। ঠিক আছে, তখন যদি আমরা স্নান করার জন্য ঝাঁপ দিই জলের মধ্যে, তাহলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। মানে এখানে প্রবাহ যেটা আছে, নদীর প্রবাহ, ঠিক আছে, নদীর প্রবাহ বা প্রবাহের প্রবাহ দুই প্রকার হয়। ঠিক আছে, কি কি প্রবাহ? প্রবাহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কি? স্তরিত। স্তরিত বা ধারারেখ। ধারারেখ প্রবাহ, স্তরিত বা ধারারেখ প্রবাহ, যাকে ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয়, ইংলিশে লেমিনার ফ্লো বল বা স্ট্রিম লাইন ফ্লো বল বা স্টাডি ফ্লো বল, তোর ইচ্ছা। ওকে, 2 নম্বর হচ্ছে আরেকটা প্রবাহ বলা হয়। মানে কি, এই যে প্রবাহ আছে না, যখন একটা প্রবাহীর প্রবাহ হয়, সেই প্রবাহ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে স্তরিত বা ধারারেখ প্রবাহ, ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয় লেমিনার ফ্লো। আর একটা হচ্ছে কি, দুই হচ্ছে আমাদের কি? ক্ষুব্ধ। কি হচ্ছে ভাই? ক্ষুব্ধ। ক্ষুব্ধ বা অশান্ত, অশান্ত প্রবাহ। ঠিক আছে, অশান্ত প্রবাহ, যাকে ইংলিশে বলা হয় কি? টার্বুলেন্ট ফ্লো। মানে বুঝে নে, ঠিক আছে, এটা হচ্ছে শান্ত প্রবাহ আর এটা হচ্ছে অশান্ত প্রবাহ। অনেকগুলো নাম আছে, ঠিক আছে, কখনো যদি বলা হয় যে স্তরিত প্রবাহ বলতে কি বুঝিস, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই লিখবি, স্তরিত প্রবাহ বল, ধারাবাহিক প্রবাহ বল বা শান্ত প্রবাহ বল। ওকে, আবার কি বলতে পারি? ক্ষুদ্র প্রবাহ বা অশান্ত প্রবাহ, যা ইংলিশে বলা হয় কি? টার্বুলেন্ট ফ্লো। তো এই স্তরিত বা ধারাবাহিক প্রবাহ কি জিনিস আর ক্ষুদ্র বা অশান্ত প্রবাহ কি জিনিস, এই সম্বন্ধে প্রবাহ সম্বন্ধে আমরা আগে ভালো করে জানবো, তাহলে পরে আমাদের আরো কনসেপ্টটা ইজি হবে। তখন আমরা এই সান্দ্রতা বল, পৃষ্ঠটান সম্বন্ধে আরো ইজি হয়ে যাবে, আরো বেশি মজা লাগবে। ঠিক আছে, চল তাহলে প্রথম কি জানবো? প্রথম আমরা দেখবো যে স্তরিত বা ধারারেখ প্রবাহ কি রকম প্রবাহ। ঠিক আছে, আর কতটা জলে কি রকম ভাবে প্রবাহিত হচ্ছে, চল। ঠিক আছে, বিরক্ত হোস না ভাই, বিরক্ত হওয়ার এখানে কোনো একটু জায়গা নাই। ঠিক আছে, বিরক্ত হলে কিন্তু তোদের মাথায় ঢুকবেই না। বিরক্ত হোস না, আমি কিন্তু এখানে তোদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি ভাবে। ঠিক আছে, দেখ, তাহলে প্রথম হেডিং লেখ আমাদের কি? ধারা রেখ। ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ, ইংলিশে লিখে দিচ্ছি আমি,
लेमिनार फ्लो। क्या ब्रो? लेमिनार फ्लो इसको बोलता है। यस, लेमिनार फ्लो। তো এটা কি বলা হয় দেখ, বলছে যে প্রবাহের ক্ষেত্রে, যে প্রবাহের ক্ষেত্রে, যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রতিটি বিন্দুতে প্রবাহ বেগের মান ও অভিমুখ একই থাকে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, সেই প্রবাহকে বলা হয় কি? স্তরিত বা ধারাবাহিক প্রবাহ, বা লেমিনার ফ্লো, বা স্ট্রিমলাইন ফ্লো, বা স্টাডি ফ্লো, বা শান্ত প্রবাহ। এতগুলা নাম বলে দিলাম, তাও যদি মনে না থাকে তো তোরা আবার পিটারি খাবি। ওকে, ঠিক আছে। তাহলে ধারক প্রবাহ কি জিনিস? ধারাবাহিক প্রবাহ হচ্ছে যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর, মানে মনে করে এখানে একটা প্রবাহ হচ্ছে, ঠিক আছে, এইটা একটা জল, এইটা এখানে জল এদিকে বয়ে যাচ্ছে, জলের কি হচ্ছে? জল এদিকে প্রবাহ হচ্ছে। ওকে, জল এই সাইডে কি হচ্ছে? প্রবাহ হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন বিন্দুতে, এটা প্রবাহী তরল এটা আছে, ঠিক আছে, প্রবাহী কি আছে এখানে? তরল দেখতে পাচ্ছি। ওকে, তো যে প্রবাহের ক্ষেত্রে, যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন বিন্দুতে, প্রবাহীর কোন বিন্দুতে এই প্রবাহীর বেগের মান, এই প্রবাহ বেগের মান ও অভিমুখ একই থাকে, অর্থাৎ কি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হয়, তাকে বলা হয় কি? ধারাবাহিক প্রবাহ। বুঝতে পারছিস তো? মানে এইটা মনে কর একটা জলের প্রবাহ হচ্ছে, এইটা কি? এই প্রবাহীর এখানে প্রবাহ হচ্ছে। তো এই প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা দেখি, এই প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা দেখি, তাহলে এই যে প্রবাহের বেগটা আছে, সেই বেগটা কত আছে? সমান আছে। সেই বেগটা কি হয়? একই থাকে। আর এই যে প্রবাহ আছে, এইটা প্রবাহটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। মানে এই বিন্দুটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই বিন্দুটারও এই দিকে প্রবাহিত হচ্ছে। প্রত্যেকটা বিন্দুতে একই দিকে প্রবাহ হয়, তাই এটাকে বলা হয় কি? যে প্রবাহের ক্ষেত্রে কোন, যে প্রবাহের ক্ষেত্রে কোন প্রবাহীর, যে প্রবাহের ক্ষেত্রে কোন প্রবাহীর প্রত্যেকটি বিন্দুতে, প্রত্যেকটি বিন্দুতে প্রবাহ বেগ অর্থাৎ ভি, প্রবাহ বেগ অর্থাৎ ভি, প্রবাহ বেগের মান, এই প্রবাহ বেগের মান এবং অভিমুখ মানে দিকটা একই থাকে, সেইটাকে বলা হয় কি? সেইটাকে বলা হয় তোর ধারারেখ প্রবাহ। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না এখানে, ঠিক আছে, যে সময়টা গেল 5 মিনিট পরে অন্যরকম বেগটা বাইরে গেল কমে গেল, এরকম না, বেগটা সেম থাকবে। যদি 10 মিটার বেগে যাচ্ছে, তো প্রত্যেকটা বিন্দুতে কি হবে? 10 মিটার বেগেই যাবে, ঠিক আছে। আর যদি এই দিকে প্রবাহিত হচ্ছে, তো প্রত্যেকটা বিন্দুর কি এই দিকে প্রবাহিত হবে। মানে কি? দিকটা একই থাকবে আর বেগটাও একই থাকবে। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি যাতে তোরা না ভুলতে পারিস, ঠিক আছে। যে প্রবাহের ক্ষেত্রে, এই থেকে দেখাই, ওকে, কি? যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহের কোন বিন্দুতে প্রবাহ বেগের মান, প্রবাহ বেগ, ঠিক আছে, এই ডাইরেকশন দিচ্ছি, ঠিক আছে, প্রবাহ বেগের মান, প্রবাহ বেগের মান 10 মিটার, তো 10 মিটার, সরি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার সেকেন্ড, তো 10 মিটার সেকেন্ডে, ঠিক আছে, প্রবাহ বেগের মান আর অভিমুখ বা দিক একই থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না। এরকম নাই যে সময়টা 5 মিনিট পরে দিকটা বদলে গেল বা বেগটা বাড়ে গেল কমে গেল, ওইরকম নাই। সময়ের সঙ্গে সঙ্গে কোনোরকম পরিবর্তন হয় নাই, সেই প্রবাহকে বলা হয় কি? ধারারেখ প্রবাহ। আশা করি এখানে বুঝতে পেরেছিস, ঠিক আছে। আরো ডিটেলসে জানবো ভাই, একটু করে করে এগিয়ে যাবো, তো যত এগিয়ে যাবো তত কনসেপ্ট পুরো একদম ক্লিয়ার হয়ে যায়, আর পরীক্ষায় আরো ইজি করে লিখতে পারবিস, ঠিক আছে। তো ভাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখ, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলিস না, আর বন্ধুদের কিন্তু শেয়ার করতে মোটেই ভুলিস না, ঠিক আছে, কারণ প্রত্যেকদিন আমরা এখানে ক্লাস করব, আরো বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করবো, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছিস এত পর্যন্ত? হ্যাঁ, এবার কিন্তু তোকে আরেকটা নতুন জিনিসের একটু কনফিউজন নিয়ে যাবো, ঠিক আছে। এই যে বেগটা আছে না, এই যে, এই যে এখানে জল কি হচ্ছে? এখানে জল প্রবাহিত হচ্ছে, তো এইখানে বিন্দু আছে, এইখানে বিন্দু আছে, এইখানে বিন্দু আছে, এখানে বিন্দু, প্রত্যেকটা জায়গায় বিন্দু আছে, জলবিন্দু, ঠিক আছে, মানে প্রবাহের কোনো কোণা আছে। তো প্রবাহের প্রত্যেকটা কোণার বেগের মানটা কিন্তু বিভিন্ন হয়, বিভিন্ন কোণার বেগের মান বিভিন্ন হয়, ঠিক আছে। এবার বলে দাদা একটু আগে তুমি কি বললে আর এখন তুমি কি বলছো? তো ভাই
দেখ কি বলছি আমি, ঠিক আছে? আমি যেটা আগে বলেছি সেটা ঠিকই বলেছি, বাট তোর মাথায় একটু অন্যরকম করে ঢুকেছে। তো সেইটা আমি বার করাই, আমার নতুন করে কি করছে, রিপ্লেস করে একটা নতুন মাইন্ডসেট করে দিচ্ছি, ঠিক আছে? যাতে আমাকে না ভুল বলতে পারিস আর তোরা নিজেরা না ভুল হোস। ওকে, তো দেখ এখানে হচ্ছে সাধারণত বিভিন্ন বিন্দুর প্রবাহের বেগের মান বিভিন্ন হয়। কোন বিন্দুতে, এই যে এখানে আছে, কোন বিন্দুতে প্রবাহ, কোন বিন্দুতে প্রবাহর বেগের মান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রবাহ বেগ। কি এটা? প্রবাহের বেগের মান তার অবস্থানের অপর আপেক্ষক। কোন বিন্দুতে প্রবাহ বেগ, ওই বিন্দুর যে এইটা বিন্দুটা আছে, ঠিক আছে, এই বিন্দুটা আছে, কোন এই বিন্দুর মনে কর প্রবাহ বেগ, কোন বিন্দুর প্রবাহ বেগের মান, প্রবাহ বেগের মান, প্রবাহ বেগের মান ওই বিন্দুটার অবস্থানের অপর আপেক্ষিক। এবার বল যে এই বিন্দুর কি হচ্ছে, অবস্থানের অপর আপেক্ষিক। ঠিক আছে, এবার অবস্থান আমরা একটি বিন্দুর কি করে বার করি? আরে দাদা, মনে কর এইখানে একটা বিন্দু আছে, এটা মনে কর মহাকাশ আছে, ঠিক আছে? তো এই মহাকাশে একটা বিন্দু যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই, তো আমরা কি করি? অবস্থান নির্ণয় করতে গেলে আমরা প্রথম এক্স এর দিকে যাও, মানে এক্স রেখা নিব, তারপরে ওয়াই এর দিকে যাও, হ্যাঁ ওয়াই দিকে গেলাম, এবার তুমি এই দিকে উঠে আসো জেড এর দিকে, তাহলে এক্স ওয়াই জেড এই তিনটা রেখা দ্বারা আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। মানে এখানে বলছে, এখানে কি বলছি ধ্যান দিয়ে শোন, বুঝবো বুঝবো, ঠিক আছে? আমরা যেটা বলতে চাইছি আরো ধ্যান দিয়ে আরো বেশি ক্লিয়ার হবে, বাট আমি যেটা বলছি সেটাকে শুনে নে, আমি কিন্তু ভুল একটা কথা বলছি না, ঠিক আছে? তো কি, সুতরাং বলছে কোন কোন বিন্দুতে প্রবাহ বেগের মান ওই বিন্দুর অবস্থান, মানে কি এক্স ওয়াই জেড এর ওপর আপেক্ষিক, কিন্তু এই বিন্দুর কি আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না। মানে কি এখানে বলতে খুঁজছে ফাংশন হবে, ফাংশন এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করে, বাট কি নট ইজ ইকুয়াল টু ফাংশন টাইম। ঠিক আছে? তো সময়ের এই যে বেগটা আছে, এই বেগটা এই যে বিভিন্ন কোণার বেগ, বিভিন্ন এই প্রবাহের বিভিন্ন কোণার প্রবাহ বেগের মান বিভিন্ন হয়। তো এই কোণাটার বেগের মানটা, প্রবাহ বেগের মানটা কার উপর নির্ভর করে? সেটা নির্ভর করে এই বিন্দুটার অবস্থানের উপর, মানে বিন্দুটা কোন অবস্থানে এখন আছে সেই অবস্থানের উপর এর বেগটা নির্ভর করে, নাকি তার সময়ের উপর। সময়ের উপর নির্ভর করে না। নট ইজিক্যাল টু সময়, ইজিক্যাল টু অবস্থান, নট ইজিক্যাল টু সময়, অবস্থানের উপর নির্ভর করে না। এবার দেখবো যে কিভাবে, কিভাবে দেখ ভাই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দিব, তার আগে আরেকটু ধ্যান দিয়ে তো, কারণ এটা যত ভালো করে শিখবি ততটাই আরো বেশি ইজি হয়ে যাবে যতটা আমরা আগায় যাব, ঠিক আছে? তাহলে এখান পর্যন্ত বুঝতে পেরেছিস? চল তাহলে এবার একটা চিত্র ভালো করে আঁকি, সেই চিত্রটা আরো ডিসকাস করো ভালো করে, ঠিক আছে? তো ইয়ে হো গিয়া हमारा, চল কি হচ্ছে, তো ভাই দেখ, এটা হচ্ছে একটা পাইপ নিয়েছিস, ঠিক আছে? একটা পাইপ আছে, এরকম একটা পাইপ আছে, ওকে? তো এই পাইপটার ভেতর দিয়ে যদি জল যায়, ঠিক আছে, এই মানে কি বলতো, জলটা মনে কর অনেক ধীরে ধীরে প্রবাহিত হয়, ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, আর ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে মানে কি ধারারে প্রবাহ হচ্ছে, ঠিক আছে? তো জলটা কি প্রবাহিত হবে? জলটা এইভাবে প্রবাহিত হবে কি না? হ্যাঁ দাদা, এইভাবে এইভাবে জলটা কিন্তু প্রবাহিত হবে, ঠিক তো ভাই? ঠিক কিনা? আরে বোন বল বল, ঠিক কিনা? হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, তাহলে এইভাবে একটা জল প্রবাহিত হবে। তো একটি তরলের এরূপ প্রবাহ দেখানো হয়েছে, ওকে? ধরা যাক তরলের এ বি সি, ধরা যাক এই বিন্দুর নাম হচ্ছে কি, প্রত্যেকটা একটা বিন্দু হচ্ছে, প্রত্যেকটা ছোট ছোট কোনা বিন্দু নিয়ে সৃষ্টি হয় কি জল, সৃষ্টি হয় যে কোনো জিনিস ছোট ছোট বিন্দু নিয়ে সৃষ্টি হয়। তো মনে কর এ একটা কোনা আছে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, আর মনে করেন এখানে ডি একটা বিন্দু, ঠিক আছে? ডি একটা বিন্দু। এবার এই যে এ বিন্দুটা আছে না ভাই, এই এ বিন্দুটা বেগ কত আছে? এ বিন্দুর বেগ হচ্ছে তোর ভি এ, বি বিন্দুর বেগ কত? বি বিন্দুর বেগ হচ্ছে তোর ভি বি, সি বিন্দুর বেগ হচ্ছে তোর ভি সি, আর ডি বিন্দুতে বেগ হচ্ছে তোর ভি ডি। শোন কথাটা ধ্যান দিয়ে, ঠিক আছে? তো এখানে বলতে চাইছে, এখানে দেখ কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যদি এই যে এই বিন্দুতে যখনই একটা কোণা বইতে বসতে, মানে এই কোণাটা আছে, আমার এই কোণাটা যদি বইতে বইতে প্রবাহিত হতে হতে যদি এই বিন্দুতে পৌঁছে যায় কোণাটা, তাহলে ওই কোণার বেগ কত হবে? ওই কোণাটার বেগ কত হবে ভাই? ওই কোণাটার বেগ
ভি এ হয়ে যাবে। মাথায় ঢুকলো কিছু? ঢুকলো না তো? আবার বলছি দেখ কি হচ্ছে, দেখ দেখ এইখানে দিয়ে কি হচ্ছে বলতো, এখানে ধারার একে হচ্ছে জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তো এইখানে এই যে বিন্দু, এ একটা বিন্দু যার বেগ হচ্ছে ভি এ, বি একটা বিন্দু যার বেগ হচ্ছে ভিবি, ঠিক আছে? তো এই বিন্দুতে যতগুলা কোণা আসবে, যতগুলা কোণা আসবে নিয়ে এই বিন্দুতে আসবে, তো এই বিন্দুতে যতগুলা কোণাই আসবে, সে আগে যে কোনো বেগে থাকুক না কেন, এই বিন্দুতে যখনই একটা কোণা আসবে সেই কোণাটার বেগটা কি হয়ে যাবে, এই ভি এ হয়ে যাবে। যদি ভি এ মনে কর 10 মিটার/সেকেন্ড আছে, তো যতগুলা কোণা এই এ বিন্দুতে এসে নিয়ে পৌঁছাবে প্রত্যেকটা কোণার বেগ হয়ে যাবে কি 10 মিটার/সেকেন্ড। এবার যতগুলা কোণা এসে নিয়ে এই বি বিন্দুতে পৌঁছাবে তখন বি বিন্দু কত হবে, এই বি বিন্দুতে তোর এই ভি বি যে বেগটা আছে সেই বেগটা হয়ে যাবে। বুঝতে পারছিস তো? আশা করি এবার বুঝতে পারছি। এবার যদি কোনো একটা কোণা বইতে বইতে চলে যাবে তোর এই ডি বিন্দুতে, তো ডি বিন্দুতে কত বেগ আছে, ডি বিন্দুতে মনে কর বেগ আছে তোর ভিডি, তাহলে ওই কোণাটা কত বেগ হয়ে যাবে, এই বিন্দুতে যখনই একটি কোণা এসে নিয়ে পৌঁছে যাবে, একটা কোণা এসে নিয়ে, তখন এই কোণাটার বেগে কত যাবে, তখন এই কোণাটার বেগে যাবে তোর ভিডি। মনে কর ভিডি আছে তোর 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? এই বিন্দুতে বেগের মান কত আছে, বেগের মান আছে 20 মিটার/সেকেন্ড। তো যখনই একটা কোণা এসে নিয়ে ডি বিন্দুতে পৌঁছাবে তখন এই কোণাটার বেগ কত হয়ে যাবে, কোণাটার বেগ হয়ে যাবে 20 মিটার/সেকেন্ড। মাথায় ঢুকলো ভাই কিছু? মাথায় ঢুকলো কি না? আশা করি ঢুকেছে, ঠিক আছে? এত সহজ করে বোঝালাম, তাও যদি না বুঝতে পারিস তো ভাই আমি কি করে দিব, কমেন্টে জানাস, ঠিক আছে? তোর জন্য আমার স্পেশাল ক্লাস দিব আমি, আলাদা একটা শর্টকাট একটা 35 মিনিট ক্লাস মানে ছেড়ে দেবো, ঠিক আছে? যাতে তুই বুঝতে পারিস ধ্যান দিয়ে, আর কোনো রকম যাতে তোর অসুবিধা না হয়, ওকে? তাহলে এটাই হচ্ছে, যদি না বুঝতে পারিস তো, আর যদি বুঝতে পারিস তো একটা আঙুল চিহ্ন দিয়ে দে, ঠিক আছে? একটা বেশ একটা সিম্বল দিয়ে দে, যাতে বুঝতে পারি আমি তোরা হ্যাঁ বুঝতে পেরেছিস, ওকে? তো এই হচ্ছে, মানে এখানে বুঝতে পারছি যে এই বিন্দুগুলা হচ্ছে অবস্থান, মানে যখনই এই অবস্থানে, এই বিন্দুতে একটা বিন্দুর অবস্থান, তো যখনই একটা কোণা আইসে নিয়ে অবস্থানে পড়ছে তখনই ওর বেগটা কি হচ্ছে, স্যাম হচ্ছে। তখন কি হচ্ছে, তখনই ওর বেগটা নির্ভর করছে, মানে একটি কোণা বেগটা কি করছে, ওর অবস্থানের উপর নির্ভর করছে, নাকি সময়ের উপর, যে 5 মিনিট পরে এই হচ্ছে 10 মিনিট হচ্ছে, হচ্ছে কি না? এখানে কি হচ্ছে, জাস্ট অবস্থানের উপর নির্ভর করছে। বুঝতে পারছিস এখানে? আশা করি বুঝতে পেরেছিস। অর্থাৎ বলতে পারি যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এটা কি হচ্ছে, ধারারেখ প্রবাহ হচ্ছে, ঠিক আছে? তো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের প্রতিটি কোণা তার ঠিক পূর্বগামী গতিবেগ নিয়ে একই পথে চলে। মানে তরলের প্রত্যেকটা কোণা, মনে করো এই কোণাটা আছে, এই কোণাটা কি করে যখন এই বিন্দুতে আসে, তো এই বিন্দুতে তার আগের কোণাটার যতটা বেগ ছিল সেই বেগটা আসে নিয়েই তার পৌঁছবে, সেই বেগটা ধরবে। এই এই বিন্দুতে একটা অন্য কোণা ছিল আগে, তো ওই কোণার বেগ ছিল কত, 10 মিটার/সেকেন্ড। তো আইসেনে এই কোণা আছে, এবার যখন আইসেনে এই বিন্দু পৌঁছাবে তখন কথা বলবো এটা 10 মিটার/সেকেন্ডে বলবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের প্রতিটি কোণা, এই তরলের প্রতিটি কোণা তার ঠিক পূর্বগামী কোণের, তার ঠিক তরলের প্রতিটি কোণা তার ঠিক পূর্বগামী কোণার গতিবেগ নিয়ে, তার ঠিক পূর্বগামী মানে আগের কোণার গতিবেগ নিয়ে একই পথে, কোন দিকে হচ্ছে, এইদিকে একই পথে চলাচল করে। বলতে পারি? হ্যাঁ, একদম ঠিক, ঠিক বুঝতে পেরেছিস একদম। এবার একদম ঠিক বুঝেছিস। যদি না বুঝিস তো কমেন্ট জানাইস, আমি কিন্তু বলছি আমি তোদের পাশে সবসময় আছি, ঠিক আছে? আমি চাই তোরা আর বেশি করে গ্রো করতে পারিস, ওকে? ঠিক আছে, চল এরপর দেখা যাক যে ধারা রেখা কি জিনিস। আশা করি ধারা রেখ বুঝতে পেরেছিস। এবার দেখা যাক যে ধারা রেখা কি জিনিস। তো ধারা রেখা কি জিনিস আমরা জানবো। এবার আমরা জানবো যে ধারা রেখা কি জিনিস। এবার কি ধারা রেখ প্রবাহ ছিল, এবার দেখবো রেখা ধারারেখ প্রবাহ ছিল, এবার রেখা জানবো একটা, জাস্ট রেখা, ওইটা কি বলা হয়, ধারা রেখা প্রবাহ। কি বলা হয়, ধারারেখ প্রবাহ, ইংলিশে বলা হয় কি, স্ট্রিম লাইন বলা হয়। স্ট্রিম লাইন বা ধারা রেখা কি জিনিস সেই সম্বন্ধে দেখ কি বলছে। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন কোণা যে পথ বরাবর চলে তাকে ধারারেখ বলা হয়। মনে কর এখানে একটা কোণা আছে, ঠিক আছে, একটা কোণা আছে, আবার এই কোণাটা কয় পথে চলবে, এই কোণাটা কি এই পথে চলবে, তো এই পথটাকে বলা হয় কি, ধারা রেখা। এবার মনে কর একটা কোণা আছে, তো এই কোণাটা এই পথ দিয়ে চলবে, তাহলে এই পথটাকে বলা হয় কি, এটা হচ্ছে ধারা রেখা। মানে অনেকগুলো ধারা রেখা আছে, প্রত্যেকটা কোণা অন্য অন্য
রেখার উপর চলে, অন্য অন্য পথে চলে। তো যতগুলা পথ আছে তাহলে প্রত্যেকগুলো হচ্ছে কি ধারা রেখা। মানে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে অনেকগুলা ধারা রেখা থাকে, অনেকগুলা ধারা রেখা মিলে ধারারেখ প্রবাহের সৃষ্টি হয়। বুঝতে পারছিস তো? আরেকবার বলে দিই, আগে বলছি দেখ। ধারারেখ, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন কোণা যে পথ, প্রবাহীর কোন কোণা যে পথ বরাবর চলে তাকে ধারা রেখা বা স্ট্রিম লাইন বলা হয়। এই রেখা কোনো বিন্দুতে স্পর্শক টানলে, এই রেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকটি ওই বিন্দুতে প্রবাহের গতির অভিমুখ নির্দেশ করে। অফকোর্স এবার এই বিন্দুতে, এই রেখার যে কোনো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা একটা রেখা টানি, তাহলে রেখাটা কি দেখায়? এই রেখাটা দেখায় এই গতিটার অভিমুখটা। ঠিক আছে, এখানে বেশি ইম্পর্টেন্ট কিছু ছিল না, এইটুকু জানা ছিল। ওকে, এবার আমরা জানবো যে ক্ষুদ্র প্রবাহ কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ আমরা ধারা রেখা আছে না, এই ধারা রেখা আছে। তো এই ধারা রেখার কিছুগুলা, এই ধারা রেখার কিছুগুলা কিন্তু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য সম্বন্ধে আগে জান। ধারা রেখার বৈশিষ্ট্য আছে, দুটি ধারা রেখা কখনো, এগুলা দেখ, এই যে ধারারেখ প্রবাহ হয়, তো ধারারেখ প্রবাহের সময় কি হয় বলতো? ধারারেখ প্রবাহের সময় কি হয় দেখ, একচুয়ালি এইগুলা দেখ না, এটা মনে কর এটা আছে কি, এটা নদীর ভূমিটা আছে, ঠিক আছে, এরপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তো এই যে লাইন টানছি, এই লাইনগুলো কি হচ্ছে? এই লাইনগুলো হচ্ছে কি এককটা ধারা রেখা, ধারা রেখা, ঠিক আছে। আর এইটা কি হচ্ছে? এই যে প্রবাহিত হচ্ছে, এটা কি ধারারেখ প্রবাহ হচ্ছে। এটা কি হচ্ছে? ধারারেখ প্রবাহ হচ্ছে, ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে, পুরো ধারারেখ প্রবাহ হচ্ছে, ঠিক আছে। আর এগুলা কি বলা হয়? একটা বলা হয় কি ধারারেখা লাইন, কি বলা হয়? ধারারেখা, কি বলা হয়? ধারারেখা বা স্ট্রিম লাইন বলা হয়, ঠিক আছে। তো এই দেখ, এই ধারারেখার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কি কি বৈশিষ্ট্য? এই যে নম্বর ওয়ান হচ্ছে কি, এই যে ধারারেখা গুলো আছে না, এই ধারারেখা গুলা কি বলতো? এই ধারারেখা কখনো, এই দুটি মনে কর দুটি ধারারেখা আছে, এই দুটি ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। মানে কি কখনো পরস্পরকে ছেদ করবে নাই, কখনো টাচই হবে নাই, কখনো স্পর্শ হবে নাই। এই দুই ধারারেখা পরস্পরকে কখনো ছেদ করে নাই, সোজা চলে যায়। এরা কখনো নিজেকে কি এরকম ছেদ করবে নাই, ঠিক আছে। তোমার হচ্ছে কি ধারারেখা, দুটি ধারারেখা কখনো, দুটি ধারারেখা কখনো পরস্পরকে কি ছেদ করে না। 2 নম্বর পয়েন্ট যে রাখ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে প্রবাহর কালে ধারারেখাগুলি, এই প্রবাহর কালে এই ধারাগুলি অনেক ঘন বিশিষ্ট হলে, ঘূর্ণি বিশিষ্ট হলে তাদের বেগটা, এই প্রবাহের বেগটা কি বেগটা বেড়ে যায়। ওকে, এবার আরেক নম্বর হচ্ছে যে রেখার ঘনত্ব, এই যে রেখাগুলো আছে না, এই ধারারেখা, এই রেখার ঘনত্ব গুলা যদি কমে যায় তাহলে প্রবাহের বেগটা কি হয়? কমে যায়। বাস, এতটাই জানা ছিল। এরপর আমরা জানবো যে বিক্ষুব্ধ প্রবাহ বা ক্ষুদ্র প্রবাহ বা অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো কি জিনিস, ঠিক আছে। আশা করি এতটা বুঝতে পেরেছিস। ওকে, আরে ভাই বহুত ইজি আছে, চ্যাপ্টারটা ইজি আছে, ঠিক আছে। এতটা সহজ আছে না কি বলবো, ঠিক আছে। কোনো মানে रिस्क लेने का कोई बात नहीं है, आराम से देखो, आराम से सीखो, ठीक है। ওকে, যদি কোথাও সায়েন্সের কোন রকম চ্যাপ্টার ডাউট থাকে তবে কল করে জানাইস। আমি কিন্তু 100% চ্যাপ্টারটা বা টপিকটার মানে যত ডাউট আছে সব ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো বা ক্লিয়ার করে দিব। ওকে, কিন্তু তোদেরকে কি ইন্ট্রোভার্ট গিরি ছাড়িয়ে সাহস করে কমেন্টটা করতে হবে। আর এই কমেন্ট করার সাহসটা কিন্তু অনেক কম লোকের থাকে। কি ভাবে যে আমি কি কমেন্ট করে দিলাম, জাস্ট একটা বেসিক একদম সহজ একটা কোশ্চেন করে দিলাম। আরে না, ওই সহজটা হচ্ছে সব দিয়ে করা, জানিস তো। ওই সহজটা জানবিস তাহলে তুই আরো বেশি ওপর উঠতে পারবি। কারণ নিচের সিঁড়িটা না পা দিলে অপর কি করে উঠবি? ফার্স্টে তো নিচের সিঁড়িতে হয়ে যাও। তো অনেক আমি যখন পড়তাম তখন আমার অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার ছিল না। যেমন আমি বলতাম যে স্যার বলে দেখো কি, তো সবাই হাসতো, ভাই কোথায় ক্লাস 12 এ পড়ছে আর একটু বলে দেখো জানে নাই, হাসছিল। বাট আমি কি করতাম, আমি নির্লজ্জ ছিলাম যে আমি কখনোই এটা কার্য করতাম না। আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, হাসতে পারিস, আমি জানতাম না, জিজ্ঞেস করলাম। ওকে, তো সেরকম কোন লজ্জা কোনো ব্যাপার নাই, লোক হাসবে কি, ঠিক আছে। তুই আগে যাবি সেটা কেউ চায় না। ওকে, ঠিক রোদের মতো, যেমন রোদ কি করে ইলেকট্রিসিটিকে প্রবাহিত হতে বাধা দেয়, সেরকম তোকেও সবাই বাধা দেওয়ার চেষ্টা করে। ওকে, চল তাহলে এবার দেখবো যে, কিন্তু আমি বলতে চাইছি এটা মানে হচ্ছে যে সাহস করে কমেন্ট করার চেষ্টা কর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কনসেপ্ট ডাউট থাকে তাহলে। ওকে, চল তাহলে এবার দেখবো না বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ কি। 2 নম্বর হচ্ছে আমরা কি দেখবো? বিক্ষুব্ধ, বিক্ষুব্ধ বা অশান্ত, অশান্ত প্রবাহ। আশা করি আমার বাংলা হাত লাগা বুঝতে তোদের অসুবিধা হচ্ছে, অসুবিধা পাক্কা হচ্ছে, কারণ এই বাংলা হাত লাগা অনেক অসুবিধা হয়। টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো।
ওকে, বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। তো এটা কি জিনিস দেখ ভাই, সাধারণত যখনই একটা, দেখ কি হচ্ছে দেখ, আরে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব, প্র্যাকটিক্যাল এক্সাম্পল যখন শুনবিস যে ধারের প্রবাহ আর শান্ত প্রবাহ, তখন তুই কখনো জীবনে ভুলতেই পারিস না। জাস্ট 2 মিনিট আউট কর। তো দেখ ভাই, সাধারণত প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা, সাধারণত কি বলতো, সাধারণত এই যে প্রবাহ হয়, এই প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, প্রবাহের যে বেগটা আছে দেখ, বেগ বেগ ঠিক আছে, সাধারণত এই প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাড়িয়ে, একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়া না পর্যন্ত ওই প্রবাহটা ধারাবাহিক প্রবাহই থাকে। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট বেগ আছে, 10 মিটার বল বা 20 মিটার পার সেকেন্ড বল বা 40 মিটার পার সেকেন্ড বল, ঠিক আছে, যেমনই বলতে পারিস। ওকে, তো কি ধারাবাহিক প্রবাহের ক্ষেত্রে মনে কর তোর কি হচ্ছে, সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে তোর 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগ। এই 20 মিটার পার সেকেন্ড বেগ পর্যন্ত সব প্রবাহ কি হয়, মনে কর বলছি, ঠিক আছে, মনে কর সব প্রবাহ কি হয়, ধারাবাহিক প্রবাহ হয়। তো এই 20 মিটার পার সেকেন্ড যদি আমরা এই বেগটার অপর যদি প্রবাহটা আরো বেশি বেগটা বাড়ে যায়, তাহলে ওই বেগটা আর কখনো ধারাবাহিক প্রবাহ থাকবে না, তখন সেই প্রবাহটা হবে কি, অশান্ত বা ক্ষুদ্র প্রবাহ বা টার্বুলেন্ট প্রবাহ। ওইটাই বলছে, কি বলছে, যে মনে কর সাধারণত, আরে দেখ, প্রবাহের বেগ, এই যে প্রবাহ আছে, এই প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়া, একটি নির্দিষ্ট সীমা আছে, এই প্রবাহের বেগের একটি নির্দিষ্ট সীমা আছে। সাধারণত একটি প্রবাহের বেগের সীমা, সাধারণত একটি, আবার বলছি দেখ, সাধারণত একটি প্রবাহ বেগের সীমা, সাধারণত প্রবাহ বেগের সীমা একটি নির্দিষ্ট, কনফিউশন পড়ছে নাকি ভাই, কনফিউশন হচ্ছে না, ঘুম পাচ্ছে বল, জানা, ঠিক আছে, আরে ভাই জানা জানা, বলছে দেখ, সাধারণত প্রবাহের বেগ, এই প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত সব প্রবাহ, সব প্রবাহ ধারারেখ থাকে। এই নির্দিষ্ট বা বেগের এই সর্বোচ্চ সীমাকে সন্ধি বেগ বা সংকট বেগ বলে। যেমন একটা বলে নাই, বুঝলি দেখ, মনে কর কোথাও একটা জলে প্রবাহিত হচ্ছে, মনে কর কোথাও প্রবাহ হচ্ছে, এই প্রবাহ, এই প্রবাহটা একটি, এই প্রবাহ যে বেগটা আছে এইটা, ঠিক আছে, এটা প্রবাহের বেগ, এই প্রবাহের বেগটা একটি নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যাওয়া না পর্যন্ত এই প্রবাহটা কি থাকে, ধারাবাহিক প্রবাহ, ধীরে প্রবাহিত হয়, ধারাবাহিক প্রবাহ থাকে। আর ধারাবাহিক প্রবাহ কি জিনিস সেটা আমরা একটু পড়লাম, ঠিক আছে। তো এই যে সব থেকে বেশি, সব থেকে ম্যাক্সিমাম যে বেগটা আছে, সেই বেগটার উপর যদি পায়রা যায়, তাহলে কি হবে, এইটা ধারাবাহিক প্রবাহ হবে নাই। তো ওই যে সব থেকে বেশি বেগটা আছে নাই, সব থেকে বেশি বেগ যেটা ভাবতে পারছি, যে নির্দিষ্ট সীমাটা, বেগের নির্দিষ্ট সীমাটা, ওই সীমাটাকে বলা হয় কি, ওই সীমাটাকে বলা হয় সংকট বেগ বা সন্ধি বেগ। কি বলা হয়, সন্ধি বেগ বা সংকট বেগ। আশা করি এটাও বুঝতে পেরেছিস, ডাউট নেই। তাহলে মনে কর যে একটা প্রবাহ হচ্ছে, প্রথম কি থাকে, প্রথম থাকে কি, ধারারেখ প্রবাহ, ঠিক আছে, দেখ আর কনসেপ্ট করছি, ঠিক আছে, ধারা, ধারারেখ প্রবাহ, ঠিক আছে, ধারারেখ প্রবাহ। তারপরে কি আছে বলতো, তারপরে পৌঁছায় তোর সংকট বেগে। কি বলতো, সংকট বেগে। এই সংকট বেগটা কি ধারাবাহিক প্রবাহ বলন থাকে, এই ধারাবাহিক প্রবাহটা, ধারাবাহিক প্রবাহে যদি বেগটা বাড়তে থাকে, প্রবাহ বেগটা, তাহলে বাড়তে বাড়তে সংকট বেগে পৌঁছায়। এই সংকট বেগটা থেকেও যদি আরো বেশি বেগ বাড়ে যায় প্রবাহর, তখন হয়ে যায় কি, অশান্ত প্রবাহ হয়। কি হয় তখন, অশান্ত প্রবাহ হয়। মনে কর সংকট বেগ দিয়ে আছে, এবার কোন একটা পদার্থ দিয়ে আছে, একটা তরল জল আছে মনে কর, ঠিক আছে, মনে করতে বলছি, ধরিস না, পরীক্ষা পড়বে না, ভুল লেগে চলে আসবে, ঠিক আছে। তো মনে কর একটা সংকটে বোঝানোর জন্য বলছি, আমি এখানে বোঝানোর কাজ আমার, ঠিক আছে, আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করছি। মনে কর একটা জল আছে, তো জলের সংকট বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এই 20 মিটার পার সেকেন্ডের নিচে 19 বল, 18 মিটার পার সেকেন্ড বল, 10 মিটার পার সেকেন্ড বল, যত বেগে চলবে ওই প্রবাহটা কি হবে, ওই প্রবাহটা হবে তোর ধারাবাহিক প্রবাহ। এবার যদি এই 20 মিটার পার সেকেন্ড মানে সংকট বেগটার অপর যদি আমরা বেগটা বাড়াই দিই, মানে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড বা 80 মিটার পার সেকেন্ড, তখন এই বেগটা কি যাবে, তখন এই বেগটা যাবে অশান্ত প্রবাহ। আর আমরা দেখেছিলাম ধারাবাহিক প্রবাহ কিরকম হয়, ধারাবাহিক প্রবাহ কি হয়, ধারা রেখার মতো হয়, এইভাবে অনুভূমিক রেখা হয়, এরকম এরকম প্রবাহিত হয়।
ঠিক আছে। আর এর বেগটা কি হয়, এর বেগটা কিন্তু একই অভিমুখে হয়, ঠিক আছে। আর এই যে গতি আছে, প্রবাহ বেগটা আছে, সেটা একই থাকে। আর এই যে বেগে যে প্রবাহ যে অভিমুখটা আছে, দিকটা, সেটা একদিকে থাকে। বাট অশান্তর ক্ষেত্রে কিন্তু না অভিমুখটা এক থাকে, অভিমুখটা এদিকেও হইতে হবে, এদিকে যেদিকে সেদিকে অভিমুখটা হয়ে যায় অশান্ত প্রবাহের ক্ষেত্রে, সেটা দেখবো, ঠিক আছে। যেদিকে শুধু হয়ে যায়, আর বেগটা কিন্তু সেম থাকে নাই। আর ওটা কি সময়ের সাথে সাথেও কিন্তু পরিবর্তন হয়, অবস্থানের সাথে হয়, আর সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ঠিক আছে। ওটা আমরা দেখবো আরো, ওকে। তো আশা করি কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আশা করি সন্ধি বেগ বা সংকট বেগ সম্বন্ধে, যাকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়, ওই সম্বন্ধে তোর মাথায় কিছু ঢুকলো কনসেপ্ট, ओके। चल তাহলে ধীরে ধীরে हम थोड़ा थोड़ा करके और आगे चल जाते हैं। जो একটু একটু করে আমরা এক পা দুপা করে কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে, যাতে আরো যত আগায় যাবো তত না কোনোরকম ডাউট না থাকে, ঠিক আছে। তো এই সন্ধি বেগটা বা সংকট বেগ যদি আমরা পার হয়ে যায় তো প্রবাহের এই সন্ধি বেগ ছড়িয়ে গেলে অর্থাৎ প্রবাহ অশান্ত হয়ে পড়ে। মানে এই সন্ধি বেগটা, যে সন্ধি বেগ কি হচ্ছে, সন্ধি বা সংকট বেগ, ঠিক আছে, যেটা বলতে পারিস তুই, তোর ডিপেন্ড করছে। সন্ধি বেগটা যদি পায়রায় যায় তাহলে কি হয়ে যায়, তাহলে অশান্ত, তাহলে কি হয়ে যায়, অশান্ত প্রবাহ হয়, যাকে ইংলিশে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। অশান্ত বেগ সৃষ্টি হয়, ঠিক আছে। অশান্ত বেগ হয়ে পড়ে, অশান্ত প্রবাহ হয়ে পড়ে। প্রবাহের ভিতরে কিছু কিছু জায়গায় আবর্ত। আর যখনই অশান্ত হয় তো অশান্ত মনে কর এখানে প্রবাহ হচ্ছে, তো অশান্ত প্রবাহের ক্ষেত্রে, এই অশান্ত প্রবাহের ক্ষেত্রে কি হয়, অশান্ত প্রবাহের ক্ষেত্রে ভিতরে, এই প্রবাহের ভিতরে কিছু কিছু জায়গায় কি হয়, কিছু কিছু আবর্ত ও ঘূর্ণনের সৃষ্টি হয়, কিছু জায়গায় কি হয়, আবর্ত ও ঘূর্ণিবাগ শুনেছিস তো, কিছু কিছু জায়গায় আবর্ত ও ঘূর্ণনের সৃষ্টি হয়। এরূপ প্রবাহকে বলা হয় বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ, যাকে ইংলিশে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। আশা করি বুঝতে পেরেছিস। ওইটা কি ছিল, আমার ধারের প্রবাহ ছিল, ধারের প্রবাহ স্থির ছিল, পুরো স্থিরত প্রবাহ বা ধারের প্রবাহ ছিল, পুরো একদম শান্ত ভাবে যাচ্ছিল। আর এটা হচ্ছে অশান্ত প্রবাহ। যখনই আমরা সন্ধি বেগ বা সংকট বেগের অপারে যাব, তখনই কি হচ্ছে, তখনই আমাদের এই যে প্রবাহ আছে, এই টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে, বা প্রবাহ হচ্ছে, তখন কি হয়, এই প্রবাহের ভিতরে অনেক রকম আবর্ত হয়, ঘূর্ণনের সৃষ্টি হয়। মানে কি হচ্ছে, এর বেগটা কখনো এইদিকে কি হয় বলতো, এর ক্ষেত্রে কি হয়, বেগের ওই মুখটা যেদিকে সেদিকে, এদিকে এইদিকে, এদিকে অভিমুখ যেদিকে সেদিকে হয়, আর বেগটাও যেমন তেমন হয়। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে বলতে পারি সংজ্ঞা অনুসারে, যে প্রবাহে প্রবাহের ওইভল ধরে, যে প্রবাহে প্রবাহের ওইভল ধরে, প্রবাহের ওইভল ধরে যে কোনো বিন্দুতে কোণার বেগের মান ও অভিমুখ দুই দ্রুত এলোমেলো ভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। দুই হচ্ছে কোণার বেগের প্রবাহ বেগের মান ও অভিমুখ দুই দ্রুত এলোমেলো ভাবে কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে, সেই প্রবাহকে বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ বলা হয়, ঠিক আছে। আর আমি যেটা বললাম সেটা তুই দেখে রাখ। আর আমি বলছি কি, আমি বলছি এই যে আছে না, এদের মধ্যে প্রবাহ বেগের মানটা আছে, এই একটা বিন্দু আছে মনে কর। তো এই বিন্দুর প্রবাহ বেগের মানটা, এটা হচ্ছে প্রবাহ বেগের মান, ঠিক আছে, এটা ডাইরেকশন দেখাচ্ছে, ওকে। তো প্রবাহ বেগের মানটা কি হয় বলতো, প্রবাহ বেগের মানটা তার অবস্থানের উপর ডিপেন্ড করে। কার উপর, একটা হচ্ছে অবস্থানের উপর, যেটা আমরা এক্স ফাংশন এক্স ওয়াই জেড বলছি, ঠিক আছে। আর সময়ের উপর ডিপেন্ড করে, তাই এখানে দিতে একটা জিনিস সময়ও দিতে, ঠিক আছে, টি হচ্ছে সময়। তো কি, এটা হচ্ছে আমাদের বলতে পারি যে এই বেগটা যেটা হচ্ছে অবস্থানের উপর আর সময়ের উপরও ডিপেন্ড করে, এটা হচ্ছে আমাদের অশান্ত আর বিক্ষুব্ধ প্রবাহ। আশা করি এরপরে কোনো রকম ডাউট তোদের নাই। ডাউট থাকলে কিন্তু বলতে বলিস না, ওকে। চল তাহলে এবার দেখবো যে এই যে সন্ধি বেগ কি জিনিস, এই সন্ধি বেগটা কি জিনিস, এই একটা রেনল্ডস বলে, আমি বলছি দেখ, এই সন্ধি বেগটা কি জিনিস, আর এই অশান্ত বেগটা কি জিনিস, সন্ধি বেগ কি জিনিস, এই অশান্ত প্রবাহ কি জিনিস, আর এই শান্ত প্রবাহ ধারের প্রবাহ কি জিনিস, সেইটার প্রভেদ দেখে নিয়ে প্রভেদটা একটা বিজ্ঞানী বার করেছে, সেটা একটা পরীক্ষার সাহায্যে। সেই বিজ্ঞানীটা হচ্ছে রেনল্ডস। রেনল্ডস একটা পরীক্ষা করে, আর সেখানে আমাদের সবাইকে এইসব সম্বন্ধে বুঝায়, বুঝতে তো কি বুঝাচ্ছিল সেই পরীক্ষাটা দেখো চলে। তাহলে কি লেখ, রেনল্ডস এর পরীক্ষা। রেনল্ডস এর পরীক্ষা, আমি তো শুধু পরীক্ষা লিখবো, তোরা রেনল্ডস এর পরীক্ষা লিখতে পারিস বা না লিখতে পারিস, এখন বুঝ, লেখার কোনো ব্যাপার ইন্টারেস্ট নাই, ঠিক আছে, শুধু বোঝার চেষ্টা কর, কারণ আমি এখানে বোঝাতে এসেছি ভাই, লেখাতে আসি নাই, ওকে। পরীক্ষা, পরীক্ষা কার পরীক্ষা, রেনল্ডস পরীক্ষা। রেনল্ডস একটা বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানী
এই যে অশান্ত প্রবাহ, শান্ত প্রবাহ মানে ধারাবাহিক প্রবাহ, ঠিক আছে, আর এই সন্ধিবেগ, এই তিনটার মধ্যে একটা কি, এই তিনটা প্রবাহের প্রভেদ একটি সহজ পরীক্ষার সাহায্যে দেখিয়েছেন। ঠিক আছে, ও কি করেছিল, একটা একটা মোটা, এটার মোটা নল, একটা পি নামের একটা মোটা নল নিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে একটা নল। ওকে, এই একটা হচ্ছে কি, এই একটা হচ্ছে নল। ঠিক আছে, এটা মনে করো পি একটা নল। ঠিক আছে, এবার এইখানে কি করেছে বলতো, এই নলটার ভিতরে একদম পরিষ্কার জল ঢুকাচ্ছিল। কি বলতো, পরিষ্কার মনে করো তরল ঢুকাচ্ছিল। তরল বল বা জল বল যা বলিস, ঠিক আছে, পরিষ্কার জল ঢুকাচ্ছিল। ওকে, পরিষ্কার কি জল ঢুকাচ্ছিল, আর জলটা এখন শান্ত আছে। তো এবার বল, এটা মনে করো একটা বোতল বটে, একটা কোনো পাত্র বটে। এবার এই পাত্র যদি আমরা অপর দিকে নামাই ইচ্ছে করি, তাহলে বেগটা বাড়বে কি কমবে? আরে দাদা ঠিক বলছো, একদম এর বেগটা কমা বাড়া করবে কিনা? হ্যাঁ, একদম এর বেগটা কি হবে, কমা বাড়া তো পাকা করবে। ঠিক আছে, যদি আমরা এটা হিলাহিলি করি তো কমবে না। হ্যাঁ, এর উপরে দিলে বেগটা বাড়বে, কখনো কমবে। ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। ওকে, তো কি করেছিল বলতো, ও করেছিল কি, যে আরেকটা, এই ভিতরটাই আরেকটা কি করেছিল, আরেকটা পাইপ জুড়েছিল। ঠিক আছে, আরেকটা পাইপ জুড়েছিল, সেই পাইপটার নাম দিয়ে কিউ। এবার এই পাইপটার মধ্যে কি করেছিল বলতো, লাল রং ঢুকান দিয়েছিল। কি করেছিল, লাল রং, এই পাইপটার মধ্যে কি হয়েছিল, এখানে লাল রং ঢুকান ছিল। এই লাল রংটা কি হচ্ছে বলতো, এইখানে ধীরে ধীরে পার হচ্ছে। তো যখন মনে করো জলটা স্থির আছে, ও তখন এই লাল রংটা কি বলতো, একদম সোজা সরু একটা সুতোর মতো জলটা বার হচ্ছে। দেখবি, প্র্যাকটিক্যালি করে দেখবি, এরকম বার হবে। ঠিক আছে, কি হচ্ছে, এই ফাঁকটার মধ্যে কি বলতো, জলটা, কারণ কি বলতো, এইখানে অনেক শান্ত ভাবে, একদম স্থির ভাবে কি জলটা এদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, যখন জলটা কোনো লড়াচড়া করছে নাই, এখন কি আছে, জলটা ধারাবাহিক ভাবে আছে, ধারাবাহিক প্রবাহে আছে, জলটা অনেক ধীরে ধীরে প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি জানি, যে যখন জলটা ধারে থাকে তখন কি হয়, পুরো ধারাবাহিক ভাবে প্রবাহিত হয়। ঠিক তো, লাইন লাইন প্রবাহিত হয়। তো সেরকম এইখানে জল, এই লাল রংটা আছে, যেটা কি বলতো, এই এই কিউ পাইপটা সাহায্যে কি হচ্ছে, একদম সরু নলের মতো সুতোর মতো বাইর হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি এটা হিলায় হুলি করবো, এর বেগটা বাড়াই দিই, এই জলটা যদি আমরা হিলায় বেগটা বাড়াই দিই, তখন কি বলতো, তখন এই যদি জলটার বেগটা বাড়ে যায়, ঠিক আছে, তখন এই যে সরু সুতোর মতো সোজা যে আসছিল লাল রংটা, এই রংটা পুরা কি হবে, কম্পিত হবে। হবে কি না? হ্যাঁ দাদা, কম্পিত তো হবে, একদম কম্পিত হবে। ঠিক আছে, আর কম্পিত হইতে হইতে যদি আমরা আরো বেশি বেগটা বাড়াই, হিলাই উলুই, তখন কি বলতো, ধীরে ধীরে এরা ছাড়াই 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 যাবে, যাবে কিনা, ছাড়াই 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 যাবে, এরকম ছাড়াই 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 যাবে, যাবে কিনা, আর হচ্ছে পচ এদিকে ওদিকে যেদিকে ঘূর্ণন, তারপর কি হবে বলতো, ধীরে ধীরে আবর্ত সৃষ্টি হবে, ঘূর্ণনের সৃষ্টি হবে, অনেক রকম হবে কিনা। হ্যাঁ হবে। তো ভাই, যে প্রথমে যেটা প্রবাহিত হচ্ছিল না শান্ত হবে, যখন এইটা সরু সুতাটা সোজা যাচ্ছিল, তখন সেটা হচ্ছিল কি আমাদের শান্ত প্রবাহ বা ধারাবাহিক প্রবাহ। ঠিক আছে, এটা ইংলিশ বলা হয় লেমিনার ফ্লো। আর যখনই আমরা, যখন ধীরে ধীরে এটা কি, যখন ধীরে ধীরে ঘটনাটা ঘটতে শুরু করলো, যখন ধীরে কম্পিত হতে শুরু করলো, কম্পিত হওয়ার পরে কম্পিত হতে হতে যত বাড়ালি কম্পিত কম্পনটা, যখন থেকে, যখনই আর বেগটা বাড়াতে বাড়াতে এর কম্পনের সৃষ্টি হলো, তখন সেই যে বেগটা, সেই বেগটা হচ্ছে কি, যখন এই ঘটনাটা ঘটলো, সেই বেগটা হচ্ছে আমাদের সন্ধি বেগ বা কি, সন্ধি বেগ বা সংকট বেগ। এরপরে যখন এটার মধ্যে এই লাল রংটার আবর্ত সৃষ্টি হলো, ঘূর্ণনের সৃষ্টি হলো, সেই সেই তখন হচ্ছে কি, তখন এই যে প্রবাহটা, এই প্রবাহটা হয়ে গেল কি, অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এইভাবে ওকে তো বুঝাচ্ছিল। আশা করি তুইও বুঝতে পারছিস, যদি ও বুঝতে পারে তাহলে আমিও বুঝতে পারছি তোরাকে, আর আশা করি তুইও বুঝতে পারছিস, যদি আমি বুঝতে পারি তাহলে তোরা কেন বুঝতে পারবি না? ঠিক তো? হ্যাঁ। তো ভাই, ক্লাসটা এখানে শেষ করছি, কারণ বেশি বড় ক্লাস করে দিচ্ছি আর তোর মাথা পুরো খাইয়ে যাবে। তাহলে এখন আমরা জানলাম কি, লেমিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো সম্বন্ধে। এরপরে এর পরের পার্টে নিয়ে আসছি আমরা কি, এর পরের লেকচার নিয়ে আসছি আমরা সান্দ্রতা বা ভিসকোসিটি সম্বন্ধে আলোচনা করব, যেখানে আরো সহজ, আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, আসলে প্র্যাকটিক্যাল নলেজও আছে। ঠিক আছে, চল এর প্র্যাকটিক্যাল দেখ। একটা মনে কর, এই সময় দেখ, এই ঠান্ডাকাল আছে, তো এই সময় দামোদর নদীতে জলটা অনেক স্লো ভাবে প্রবাহিত হচ্ছে। তো জলটা কি পুরো শান্ত আছে, আরামসে লোক চান করছে, উঠে যাচ্ছে। বাট যখন বর্ষাকালটা হয়, তখন জলের গতিবেগটা অনেক বেশি বাড়ে যায় কিনা, বাড়ে যায়। তখন অনেক রকম ঘূর্ণনের আবর্তের সৃষ্টি হয়। তো বর্ষাকাল কি হয় বলতো, বর্ষাকালে দামোদর নদীতে কি হয়, অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো সৃষ্টি হয়। আর টার্বুলেন্ট ফ্লো বেশি ধ্বংস করে। ঠিক আছে, আর এই যে লেমিনার ফ্লো আছে, সেটা কি এখন যে সৃষ্টি হয়েছে শান্ত, সেটা। তো তুই বল, তুই কি ফ্লো হতে চাস, টার্বুলেন্ট ফ্লো হতে চাস নাকি লেমিনার ফ্লো হতে চাস? কমেন্টে জানাস। বাই। সাবস্ক্রাইব করতে বলিস না।
টেক কেয়ার, ভালো করে থাক, বন্ধুদেরকে শেয়ার কর। আর পরে আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা সম্বন্ধে আরো ডিপলি আলোচনা করব। বাই।